সোমবার দীঘার জগন্নাথ মন্দিরে প্রথমবার পালিত হচ্ছে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রার পবিত্র স্নান যাত্রা উৎসব। তিথি ও প্রাচীন প্রথা মেনে আয়োজিত এই উৎসবকে ঘিরে সকাল থেকেই মন্দির চত্বরে ভিড় জমিয়েছেন অসংখ্য ভক্ত এবং দর্শনার্থী। মন্দিরের সামনে বাঁদিকে বিশেষভাবে নির্মিত স্নানবেদিতে মহাপ্রভুর স্নান যাত্রার ব্যবস্থা করা হয়। মোট 108টি কলসে ডাবের জল, দুধ, সমুদ্রের জল, ঘৃত, মধু, চন্দন, তুলসী পাতা সহ বিভিন্ন পবিত্র উপকরণ দিয়ে শাস্ত্রবিধি অনুযায়ী স্নান সম্পন্ন হয়েছে। গর্ভগৃহ থেকে শ্রী বিগ্রহকে স্নান বেদিতে নিয়ে যাওয়ার পর বৈদিক মন্ত্রোচ্চারণ এবং পূর্ণ আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে মহা স্নান অনুষ্ঠিত হয়। এরপর দুপুরে গজবেশ দর্শনের আয়োজন করা হয়েছে, যা স্নান যাত্রার অন্যতম প্রধান আকর্ষণ। দীঘার জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সন্ধে থেকে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার সরাসরি দর্শন বন্ধ থাকবে। স্নান যাত্রার পর প্রচলিত বিশ্বাস অনুযায়ী ভগবান অসুস্থ হয়ে অনশর কক্ষে বিশ্রাম করবেন। এই সময় মন্দির খোলা থাকলেও ভক্তরা মূল বিগ্রহের দর্শন পাবেন না। অন্যদিকে হাজার হাজার ভক্তদের উপস্থিতিতে উৎসব মুখর মাহেশের জগন্নাথ দেবের মন্দির চত্বরও। 630 বছরের পুরনো প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব উপলক্ষে সকাল 7টায় পৌহুন্ডি যাত্রা সহকারে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে মূল মন্দিরের গর্ভগৃহ থেকে মন্দির সংলগ্ন স্নান মন্দিরের বেদিতে নিয়ে মহাস্নান অনুষ্ঠিত হয়েছে। আজ আমাদের 630তম মাহেশের ঐতিহাসিক স্নানযাত্রা উৎসব। ভগবানের কথায় যে রইব মাহেশে তোমার সকাশে আমি যে জগৎপতি, মাহেশেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি।